নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, এই মুহূর্তে ভোটার কার্ড নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে চলে এসেছে। অর্থাৎ যাদের এই মুহূর্তে ভোটার কার্ড নেই বা নতুন করে ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে চাইছে অথবা ভোটার কার্ডের যে কোনো রকমের কারেকশন করতে চাইছে বা অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছে, তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ভোটার কার্ডের যে কোনো রকমের কাজ খুব সহজেই করতে পারবে। কারণ বন্ধুরা, ভোটার কার্ডের যে পোর্টাল রয়েছে এনভিএসপি পোর্টাল, সেই এনভিএসপি পোর্টালে কিন্তু ভোটার কার্ডের প্রত্যেকটি আইটেমকে একটু নতুন করে মডিফাই করেছে। তা এই মুহূর্তে ভোটার কার্ডে নতুন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, যাদের ভোটার কার্ড নেই বা যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে, নতুন করে আরেকবার ভোটার কার্ডটিকে অ্যাপ্লাই করতে চাইছে, তাদের ভোটার কার্ডের প্রসিডিওর কিন্তু খুব ইজি হয়ে গেছে। বন্ধুরা, আগে ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনাদের অনেক ডকুমেন্ট সাবমিট করতে হতো। আধার কার্ডটাকে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে আমরা সাবমিট করতে পারতাম না, আমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে অন্য যে কোনো রকমের ডকুমেন্টস দিতে হতো। এবং নতুন ভোটার কার্ডে অ্যাপ্লাই করবার জন্য শুধুমাত্র আধার কার্ড থাকলেই কিন্তু আপনারা ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ভিডিওতে কিন্তু A to Z প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেবো। তাই বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন আর সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। তা চলুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে রয়েছি। এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তা প্রথমেই দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যাজ এ নিউ ইলেক্টার্স, সেখানে এসে আপনারা প্লেন সিম্পল ক্লিক করবেন। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ফর্ম 6 দেখাচ্ছে, ফর্ম 6-এ দেখাচ্ছে। তা ফর্ম 6 নতুন ভোটারে অ্যাপ্লাই করবার জন্য এবং 6-এ যে কোনো রকমের কারেকশন করবার জন্য। তা আমি আপনাদের একদম প্লেন অ্যান্ড সিম্পল প্রসেসে কীভাবে আপনারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেই জিনিসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা প্রথমে আমরা ফর্ম 6-এর মধ্যে ক্লিক করলাম। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন ফর্ম নম্বর 6 কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনাদের ভোটার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো একদম উপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জায়গা রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। তো এখানে ইংলিশ, বেঙ্গলি সব রয়েছে, তা আমি ইংলিশটি সিলেক্ট করেছি। প্রথমেই দেখাচ্ছে দেখুন নিচে স্টেট, তারপরে দেখাচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে দেখাচ্ছে অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট। অর্থাৎ অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট থেকে সঠিক অ্যাসেম্বলিটি কিন্তু আপনারা চুজ করবেন, অর্থাৎ যে অ্যাসেম্বলিতে আপনারা ভোট দেবেন। তো এখান থেকে আমরা সঠিক অ্যাসেম্বলিটি চুজ করে দিয়েছি। একটু নিচে এসে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস দেখাচ্ছে। তা পার্সোনাল ডিটেলসে বন্ধুরা আপনারা প্রথমে ইংলিশে আপনাদের সঠিক নাম, আপনাদের সঠিক সারনেম, এই জিনিসগুলো আপনারা বসাবেন। এবং রাইট সাইডে ইন রিজিওনাল বলে যে অপশানটি রয়েছে, সেখানে কিন্তু অটোমেটিক আপনাদের বাংলাতে যে লেখাটি আপনারা লিখবেন সেই লেখাটি চলে আসবে। আর যদি আপনাদের বাংলায় স্পেলিং ভুল থাকে, সেক্ষেত্রে আপনারা রাইট সাইডে বক্সের মধ্যে ক্লিক করলেই কিন্তু এখান থেকে বাংলা লেখার সব টোটাল জিনিসগুলো চলে আসবে। এখান থেকে সঠিকভাবে কিন্তু আপনারা বাংলা লিখতে পারবেন। তো একটু নিচে এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন নেম অফ রিলেটিভ রয়েছে, তারপরে তার সারনেম রয়েছে এবং টাইপ অফ রিলেশন। তা টাইপ অফ রিলেশনের জায়গাটিতে আপনারা ফাদার্স, হাজবেন্ড যেটি সঠিক সেই জিনিসটি বসিয়ে দেবেন এবং রিলেশনটি বসানোর পর নিচে মোবাইল নাম্বারের জায়গাটিতে আপনারা সঠিক মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং নিচে আধার কার্ড বসানোর জায়গা রয়েছে এবং জেন্ডার রয়েছে। সব ডিটেলসগুলো আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। তা আমি সব ডিটেলসগুলো সঠিকভাবে বসিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেট অফ বার্থের যে জায়গাটি রয়েছে, সেখানে আপনারা সঠিক ডেট অফ বার্থটি বসাবেন আপনাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে। তা ডেট অফ বার্থটি বসানোর পর আপনারা ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কিন্তু এখানে একটি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করবেন। তাই এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এই কটা ডকুমেন্টস কিন্তু আপনারা পাবেন। তাই এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন এবং অবশ্যই সেটি স্ক্যান করার পর আপনারা একটি সেলফ সিগনেচার করে নেবেন। তা আমরা এখান থেকে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস আপলোড করে দিলাম এবং নিচে এসে আপনারা এখান থেকে ফুল অ্যাড্রেসটি আপনাদের বসিয়ে দেবেন। তা বন্ধুরা, আপনারা অ্যাড্রেস বসানোর সময় অবশ্যই কিন্তু আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি বসালেই কিন্তু আপনাদের গ্র্যান্ট হয়ে যাবে। কারণ আমি আপনাদের দেখাচ্ছি এই অ্যাড্রেসটি বসানোর পর নিচে যে অপশানটি রয়েছে, অর্থাৎ অ্যাড্রেসে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনারা যে ডকুমেন্টসটি আপলোড করবেন, সেখানে এখানে দেখুন সেলফ অ্যাটাস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ। তা এতদিন পর্যন্ত অ্যাড্রেস প্রুফে কিন্তু আধার কার্ড ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন লিস্টের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের আধার কার্ডটি রয়েছে, সেই আধার কার্ডটি আপনারা দিতে পারেন অথবা অন্য যে কোনো ডকুমেন্টস কিন্তু আপনারা অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারেন এবং এখান থেকে সঠিক ডকুমেন্টসটি কিন্তু আপনারা আপলোড করে দেবেন। এবং নিচে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি ফটো আপলোড করার জায়গা রয়েছে। তো অবশ্যই আপনারা ফটোটিকে আগে স্ক্যান করে নেবেন এবং চুজ ফাইলের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু ফটোটি আপনাদের দেখাবে। তা বন্ধুরা, এখান থেকে অনেকেই কিন্তু ফটো আপলোড করতে পারছে না। তা ফটোটি এখানে আসার পর আপনারা কি করবেন, আপনাদের যে মাউসের স্ক্রলটি রয়েছে সেই মাউসের স্ক্রলটিকে আপনারা আপ ডাউন করবেন। তা যখনই আপনারা স্ক্রলটিকে ঘোরাবেন আপনাদের ফটোটি কিন্তু ছোট হয়ে যাবে এবং রেড কালারের যে বক্সটি রয়েছে সেই বক্সের মধ্যে আপনাদের ফটোটি কিন্তু চলে আসবে। তা আপনারা লক্ষ্য রাখবেন বক্সের থেকে একটুখানি বড় সাইজ কিন্তু আপনারা ফটোটিকে রাখবেন এবং বক্সের থেকে একটু বড় ফটোটা রাখলেই যখনই আপনারা গেট প্রিভিউ এর মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের ফটোটি এখানে প্রিভিউ আকারে চলে আসবে। তো বন্ধুরা, ফটোটি প্রিভিউ আকারে চলে আসলেই কিন্তু আপনারা সেভ করার একটি অপশান পাবেন। সেই সেভ বাটনের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু ফটোটি আপনাদের এখানে আপলোড হয়ে যাবে। তো এবার বন্ধুরা আপনাদের নেক্সট প্রসেসগুলো আমি দেখাচ্ছি।
এখানে রয়েছে দেখুন দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রাল রোল, অর্থাৎ আপনাদের ফ্যামিলির যে কোনো মেম্বার হতে পারে, হাজব্যান্ড হতে পারে বাবার, যার ভোটার কার্ডের নাম ইতিমধ্যে নথিভুক্ত রয়েছে সেই ফ্যামিলি মেম্বারের নামটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনার যে সম্পর্কটা সেই সম্পর্কটা অবশ্যই আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট বলে রয়েছে, সেখান থেকে সঠিক রিলেশনটি আপনারা চুজ করে দেবেন এবং অবশ্যই তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সব ডিটেলসগুলো সঠিকভাবে বসিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আপনাদের ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখান থেকে আপনারা সঠিক জায়গার নামটি বসিয়ে দেবেন, স্টেট বসিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্টের জায়গাটিতে সঠিক ডিস্ট্রিক্টটি বসিয়ে দেবেন। এবং এখানে রয়েছে দেখুন আই অ্যাম অর্ডিনারিলি রেসিডেন্ট ইন দ্য অ্যাড্রেস গিভেন ইন অ্যাবাভ সিনস, অর্থাৎ আপনারা যে অ্যাড্রেসে রয়েছেন কত বছর ধরে রয়েছেন সেই ডেটটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী ক্যালকুলেশন করে আপনারা কিন্তু এখান থেকে একটি প্রপার ডেট বসিয়ে দেবেন। এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশনের জায়গায় আপনাদের 2, 3, 4 এবং 5 নম্বর 4টে ডিক্লারেশন রয়েছে। সেই ডিক্লারেশনগুলোতে আপনাদের কিছু করতে হবে না, শুধুমাত্র 4 নম্বর যে ডিক্লারেশনটা রয়েছে অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনাদের যদি সাপোর্টিং ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো ইতিমধ্যে দেখানো হয়েছে সেই ডকুমেন্টস যদি না থাকে তাহলে আপনারা অন্য যে কোনো ডকুমেন্টস ডেট অফ বার্থ হিসাবে যদি প্রুফ দেখাতে পারেন সেই ডকুমেন্টসের নামটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন এবং নিচে এসে আপনারা প্লেস বসিয়ে আপনারা ক্যাপচা বসিয়ে প্রিভিউ ডকুমেন্টের মধ্যে ক্লিক করবেন। তা যখনই আপনারা প্রিভিউ ডকুমেন্টের মধ্যে ক্লিক করবেন আপনারা টোটাল যে ডকুমেন্টটি ফিল আপ করলেন এতক্ষণ সেই ডকুমেন্টটি কিন্তু আপনাদের দেখাবে। একদম উপরে আপনারা প্রিন্ট করার একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা ডকুমেন্টের একটি কপি প্রিন্ট করে নেবেন। তো এবার বন্ধুরা ডকুমেন্টসটি প্রিন্ট করার পর আপনাদের যে কাজটি করতে হবে নিচে এসে আপনারা সাবমিট বলে একটি অপশন পাবেন, সেই সাবমিট বটনের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের ফর্মটি কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে একটি রেফারেন্স নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে। সেই রেফারেন্স আইডিটি কিন্তু আপনারা অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন, কারণ পরবর্তীকালে এই রেফারেন্স আইডি দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তা বন্ধুরা এই প্রসেসে কিন্তু আপনারা খুব সহজেই এই মুহূর্তে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ভোটার কার্ডে অ্যাপ্লাই করার কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের একটি হিয়ারিং হবে এবং সেই হিয়ারিং হওয়ার পর আপনাদের ভোটার কার্ডটি কিন্তু সাকসেসফুলভাবে তৈরি হয়ে যাবে এবং এই মুহূর্তে ভোটার কার্ডটি কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারবেন। তা কীভাবে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করবেন সেই ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত অনলাইন রিলেটেড কাজের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। তা আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।